করে ফেললাম এতদিন, হানিমুন করলে তো আর শো কিভাবে হলো? তাহলে ওখানকার গণমাধ্যমে লিখতো না, ওখানকার তো স্থানীয় গণমাধ্যম আছে। আমার লাইফটা এরকম। কেউ একজন আমাকে লিখছে কোন নায়িকা নাকি ইন্টারভিউতে বলছে জায়েদ খানের জীবন সবচেয়ে সুখের জীবন। তো আমি এই জীবনটাকে আমি উপভোগ করছি। লাইফ ইজ লাইক দ্যাট, এখনই সময় উপভোগ করার। এটা মানুষের বানানো গল্প। আমি তো বলেছি আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসেন, কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করবো। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। ওখানে এটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি, সেটাকে নিয়ে পোস্ট দিয়েছি ছাতা মাথায়, মানে রোমান্টিক পোস্ট দিলাম। নায়ক নায়িকা মানে যে দিলাম বলেই তো আপনি একটা আলোচনা করলেন। এই আলোচনায় থাকার জন্য আসলে এটা করা। আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাকে জানাবো। আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কিভাবে যে আমি বিয়ে করে ফেলবো হুট করে আপনাদেরকে না জানিয়ে? অবশ্যই আপনাদেরকে জানিয়ে এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম যদি বিয়েই হতো। 22 তারিখে, আমাকে 22 তারিখ, এটা কিন্তু একটা বড় ইভেন্ট। আপনাদেরকে একটু বলে রাখি, বাঙালি ফেস্টিভ্যাল, যেখানে 20,000 বাঙালি উপস্থিত থাকবে, 20 থেকে 30,000 মাইলান স্টেডিয়ামে। সেখানে আমি, নগর বাউল খ্যাত জেমস, প্রীতম হাসান, আরও অনেক শিল্পীরা সেখানে পারফর্ম করবে। সেখানে প্রতি বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম লন্ডনে। আমি 22 তারিখে লন্ডন যাচ্ছি, আপনাদের সাথে দেখা করেই যাব। এবং সেখানে 26-27 2 দিন ব্যাপী প্রোগ্রাম, বাঙালি ফেস্টিভ্যাল লন্ডনে। আমি মনে করি লন্ডনের যত বাঙালি আছে তাদের প্রাণের একটা উৎসব হবে এটা। সেখানে পিঠা থাকবে, স্টল থাকবে, পারফর্ম করব 2 দিন ব্যাপী। সেখানে সমস্ত বাঙালিরা লন্ডনের আসবে। বা আমার মনে হয় এটা অন্যরকম একটা আরেকটা মিলন মেলা হবে লন্ডনে। এবং তারপরেই আমি কানাডা যাচ্ছি, টরন্টোতে শো আছে আমার। আমি মিয়ামিতে আমি শোতে যাচ্ছি আমেরিকার। তারপর হচ্ছে আমি লস অ্যাঞ্জেলস যাচ্ছি শোতে। সালমান খানেরটা মনে করিনি, মনে করতে পারেন যে ওটা আদলেই হয়ে গিয়েছে। আপনারা তো 8 থেকে 9 জন দেখছেন, এর পিছনে যে আরো কত সময় আছে তা তো দেখেনি না। আপনারা তো জানেন যে জায়েদ খান যেখানে যায় সেখানে আলোকিত হয়। তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে। সবাই বলছে শুধু আপনার জন্য আসছে, শুধু আপনাকে দেখতে এসছে। ওটার আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে। তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে। বাঙালিরা এনজয় করেছে আমার শোটা। এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদের। তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে আমি শেষ। মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে, গোল্ডের ফোনের ছবি। এত মানুষকে নাড়া দিয়েছে। এবং অবাক হবেন যখন আমার ডায়লগে বলতে হয়, আপনারা শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম টিজারটা যায় অস্ট্রেলিয়া, সবাই ভয় পেয়ে গেছিল, মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি মনে সেটা করবো না। তারা খুব দেওয়ার অ্যাফ্রেড। বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি, যত সুন্দর একটা কাজ করেছি। এবং শাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে। সব মিলে একটা ধামাকা হয়েছে। ওই তো আর জায়েদ খান না। আমি তো আপনাদেরকে না জানিয়ে তো কোনো কাজ করিনি। আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি। লুকিয়ে আসলেও তো আসতে পারতাম, হারিয়ে তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল। তো লুকোচুরি থাকলেও তার তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো। আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি? গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু চাওয়ার করেন। সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিকভাবে ছবি তুলবে, পোজ দেবে, এটাই তো হওয়া। তবে হারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে, আনবিলিভেবল। এবং সবাই খুশি। সিডনি মেলবোর্নে দুর্দান্ত, প্রায় 16-17 মিনিটের ট্র্যাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে। এবং লাস্টের দিন মেলবোর্নে, সিডনিতে 30 মিনিট ছিল স্টেজে, নিজে গান করেছে। পারফর্মার হলে এরকম হওয়া উচিত, যারা স্টেজে কাজ করে, যেন দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়। প্রচণ্ডভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া। এবং আমি রিয়েলি আমার কাজের প্রতীক হাসান, মানে এই 3 জনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবোর্নবাসী খুশি। এবং প্রেম ভালোবাসা তো বলে কয়ে আসে না, হয়েও তো যেতে পারে যা কিছু। এটা তো আল্লাহ বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার। আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবং চিন্তিত হওয়ার কিছু নাই। জায়েদ খান তো যেখানে আপা বলে যেখানে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে। ব্র্যান্ডটাই তো এমন। নাম্বার 1 ক্রিকেটার। বাট আমার সাথে এত সুন্দর অভিনয় করেছে সাবলীল এবং মোস্তফা সরকার ফারুকির বানানো। সব কিছু মিলে মনে করেন তো সম্মিলনটাই তো অন্যরকম। এবং আপনারাই তো বললেন এত সুন্দর সারা পড়েছে। এবং সিডনিতে আমি যখন স্টেজে উঠছি বলছি ভাই প্লিজ পুরো হাজার দর্শক বছর ফোনটা দেখবে। তার মানে বিজ্ঞাপনটা কোন পর্যন্ত কাজ করেছে। এবং নগদের ক্যাম্পেইনটা এত সুন্দর হয়েছে। সবার মানে শাকিব আল হাসান ভাই এত সুন্দর অভিনয় করেছে। এটা অনেক দুর্দান্ত হয়েছে আমার কাজটা। এবং সবাই বলেছে জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে আর কি। এরপরে লন্ডন যাচ্ছি, কানাডা যাচ্ছি, আমেরিকা যাচ্ছি।
ট্যুর চলছে। জাহিদ ভাই আমাদের যে অ্যাডটা দেখেছি এই ফোনটাই কি ফেলেছিল? হ্যাঁ, এই ফোনটাই ফেলেছে। অরিজিনাল না নকল? ফোনটাই অরিজিনালই তো। অরিজিনাল আমার নকল দিয়ে হয় নাকি? আবার দেখেন আমাদের সেই ফোনটা আছে? অবশ্যই আছে।